আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা, আজকে আমি রান্না করব ব্রয়লার মুরগি দিয়া মুগ ডাল দিয়া। মুগ ডালগুলো আমি প্রথমে একটু হালকা ভাজে নিছি, তারপর আধা ঘন্টা পানিতে ভিজিয়ে ভালোভাবে ধুয়ে রান্না করার জন্য নিয়ে আসছি। প্রথম পর্যায়ে আমার যেটা করতে হবে, মাংসগুলো একটু লবণ আর হলুদ দিয়ে মাইকে তারপর ভাজি করে নিতে হবে। মাখা হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, মাংসগুলো দিয়ে দেবো। ভাজা আমার মাংসটা ভাজা হয়ে গেছে। এখন আমি মূল পর্ব চলে যাব। রান্নার জন্য চুলায় কড়াই বসাই দিছি, তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দেব। এখানে 1 কাপের মতো পেঁয়াজ আছে, গরম মশলা, তেজপাতা। এই যে আমার পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হচ্ছে, আমি বাকি মশলাগুলো অ্যাড করে দেব। আদা রসুন বাটা 3 টেবিল চামচের মতো, জিরা ধনিয়া বাটা 2 টেবিল চামচ, মরিচের গুঁড়া শুকনো মরিচের 1.5 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1.5 টেবিল চামচ, স্বাদ মতো লবণ। মশলা কষানোর জন্য পানি দিয়ে দেবো। আমি এখানে বড় সাইজের একটা টমেটো নিয়েছি, মশলার সাথে কষায় নেব। ঢাকনা দিয়ে দেব। মশলা কষানো হয়ে গেছে, মুগ ডালগুলো দিয়ে দেবো। পানি দিয়ে দেবো। মুগ ডালগুলো ভালোভাবে একটু হালকা সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। মাঝে মাঝে এসে লাড়াচাড়া করতে হবে, নাহলে নিচে দিয়ে লেগে যেতে পারে। এই যে আমার ডালটা একটু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আমি এখন মাংসগুলো দিয়ে দেবো। ভেজে রাখা মাংস, কাঁচামরিচ দিয়ে দেবো 4-5টা, ভালোভাবে মিক্স করে দিই। তিন মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে দেব। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা স্মেল আসতেছে। আমি এখন পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য গরম পানি অ্যাড করে দেব। ডেলি আলু বা ভুনা খেতে ভালো লাগে না, মাঝে মাঝে এইভাবে রান্না করলে মোটামুটি ভালো লাগে খেতে। ঢাকনা দিয়ে দেবো আরো 10 মিনিটের জন্য। মাঝে মাঝে এসে 2-1 নাড়াচাড়া করে দিতে হবে। আমার ডালটা মোটামুটি রান্না হয়ে গেছে। একটু ধনিয়া পাতা দিয়ে দেবো, সামান্য পরিমাণ দেব। এই ডালটা পরাটা, লুচি, ভাত সবকিছুর সাথেই খাওয়া যায়। ইয়ামি হয়েছে একদম। এই যে আপনারা এইভাবে অবশ্যই, যারা এখনো ট্রাই করেন নাই, ট্রাই করবেন। আমার ডালটা যদি রান্না ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আপনারা পাশে থাকলে আমার ধন্য। এখানে আমি আর কোনো বাড়তি ভাজা মশলা দেব না, যেহেতু এটা ডাল এবং ব্রয়লার মুরগি, এতটা মশলা দেওয়ার দরকার নাই। আমার রান্নাটা অলমোস্ট রেডি। আমি চুলা অফ করে দেব। এই যে ঝোলটা একটু পরে আর থাকবে না, কমে যাবে। আমি একটু পরিবেশন করে দেখাইলাম তোমাদের। প্লিজ আপনারা এইভাবে রান্না করে খাবেন। বিশ্বাস করেন এতটা মজা হয়েছে। আমি যেই প্রসেসিংয়ে রান্না করছি এভাবে রান্না করলে ইনশাল্লাহ মজা হবে।
আজকের মতো এখানেই বিদায়। যে যেখানে আছেন ভালো থাকেন। আল্লাহ হাফেজ।